এই সবজিটা দেখে যারা নাক সিটকাও তারাও কিন্তু আঙুল চেটে খাবে। এতটা দারুণ হয় খেতে। একটা পেঁপে বড় সাইজের নিয়ে খোসা ছাড়িয়ে আলু, পেঁপেগুলো ডুমো, ডুমো করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে নিয়ে নিলাম। পরিমাণ মতো দিলাম জল, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবো। আর তোমাদের হাতে সময় থাকলে কড়াইতে ওটা সেদ্ধ করে নিতে পারো বা হালকা ভাপিয়ে নিতে পারো। কড়াইতে সামান্য তেল দেওয়ার পরে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা হয়ে যাওয়ার পর পেঁপে আলুটা যে হালকা ভাপিয়ে রেখেছি সেটা দিলাম আর পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে আলু পেঁপেটা ভেজে নিতে হবে। এদিকে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। তারপরে ওইটাকেও মশলাটা ভালো করে সবজির সাথে কষিয়ে নিলাম। আরেকটা মশলা করে নেবো পোস্ত, সাদা তিল আর বাদাম একসাথে বেটে নিলাম। তারপরে দেখো কড়াইতে ওই মশলা ভালো করে কষানোর পরে পেঁপের সাথে তারপরে যে মশলাটা করে রেখেছি ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে আবারও গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে রেখে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। রান্নাটা হয়ে যাওয়ার পরে পাশে আমি একটু জল গরম করে রেখেছি, সেই জলটা দিয়ে দিলাম। একটু গুড় ফেলে দিলাম, তোমরা চিনিও দিতে পারো। তারপরে আবার সমস্ত উপকরণ ভালো করে নাড়া দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিলাম। জল শুকিয়ে যাওয়ার পরে একটু দারচিনি গ্রেট করে দিয়ে দিলাম। দারচিনির ফ্লেভারটা খুব ভালো লাগে। একটু ঘি দিলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করো। টাটা বন্ধুরা।